প্রায় 6 মাস হারেসা সাপটি তার বুকের উপর ভর করে কাঙ্ক্ষিত সেই আরবে মক্কায় পৌঁছে যায়। ক্লান্ত, ক্ষীণ ও হিমাশিত দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতই না। সেই রাত ভর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হারেসা সাপটি খুবই ক্লান্ত হয়ে যায়। সে সেই সময় আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে পড়ে। অনাহারে সফর করতে করতে হারেসা সাপটি ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর তখন চলতে পারে না। তখন সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই সেই হারেসা সাপটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সেই সাপটিকে দেখে আবু জাহেল প্রচন্ড রেগে যায়। আবু জাহেল তখন সাপটিকে আক্রমণাত্মক মনে করে, সাপটিকে একটি লাঠি নিয়ে মারতে যায়, কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে সাপটি আবু জাহেলকে দেখে বলতে শুরু করে এবং সে আবু জাহেলকে দেখে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে আমি আবার এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল অত্যন্ত আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুহাম্মদের নাম শুনে সে রেগে লাল হয়ে যায় এবং তেলে বেগুনে সে জ্বলতে থাকে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, তুমি কোথায়? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, সে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলেই আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও